গ্যামন সেতু বন্ধের পর চালু করা ফেরি সার্ভিসে জনভোগান্তি চরমে উঠেছে। সময় মতো ফেরি নৌকায় পারাপার করতে না পেরে পরীক্ষা এবং ক্লাসে দেরি ছাত্রছাত্রীদের। প্রতি মুহূর্তে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার করতে হচ্ছে পথচারীদের, বিপাকে পড়ুয়ারা। ফেরি ঘাটে নেই পর্যাপ্ত ফেরি নৌকো, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে পথচারীদের। প্রশাসনিক হাজারো পরিকল্পনাতেও পিছু ছাড়ল না জনদুর্ভোগ। সিদ্ধেশ্বর ফেরি নৌকায় নেই কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা, ন্যূনতম লাইফ জ্যাকেট পর্যন্ত নেই। পর্যাপ্ত ফেরি নৌকা না থাকার কারণে ফেরিঘাটে সৃষ্টি হয়েছে বিবর্ণ পরিস্থিতির। বাধ্য হয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে রেলপথে পায়ে হেঁটে বদরপুরে পৌঁছাচ্ছেন কাটিগড়ার মানুষ। ঝাঁকে ঝাঁকে পথচারীদের রেলপথ মারাতে দেখা যাচ্ছে। ট্রেন চলে আসলে ঘটতে পারে অঘটন। রাত নামলে বিচ্ছিন্ন শেষ সম্বল ফেরি সার্ভিস। নদী পারাপারের জন্য রাতে নেই কোনো সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়ার দাবিতে জেলা প্রশাসনকে স্মারকলিপি ছাত্র সংগঠনের। বদরপুর কাটিগড়া সংযোগী তথা বরাক উপত্যকার অন্যতম যোগাযোগের মাধ্যম গ্যামন সেতুর বেহাল দশায় এখন জনভোগান্তির সৃষ্টি হয়েছে। সংস্কারের পদক্ষেপ গ্রহণের পর সেই দুর্ভোগ আরো কয়েক গুণ বেড়ে গেছে। পর্যাপ্ত ফেরি নৌকার ব্যবস্থা না করে সংস্কারের জন্য সেতু পুরোপুরি বন্ধ করে দেওয়াতেই বিবর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়ে জনতার মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গ্যামন সেতু সংস্কারের জন্য গতকাল অর্থাৎ 21 মে গ্যামন সেতু দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরেই বিড়ম্বনায় পড়েছেন বৃহত্তর অঞ্চলের মানুষজন। সময় মতো স্কুল কলেজে পৌঁছাতে না পেরে পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। কাটিগড়া বৃহত্তর অঞ্চলের সঙ্গে বদরপুর, করিমগঞ্জ ও শিলচরের যোগাযোগ প্রতিনিয়ত। পড়াশোনার ক্ষেত্রে কিংবা ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সমূহের যোগাযোগ নিত্যদিনের। আর এমন অবস্থায় যাতায়াতের ক্ষেত্রে ফেরি পরিষেবা একেবারে অপর্যাপ্ত। তাছাড়া ফেরি পরিষেবায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেখা দিয়েছে প্রথম দিনে। ফেরি নৌকায় নেই কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা, এমনকি ন্যূনতম লাইফ জ্যাকেট পর্যন্ত নেই। রাত নামলেই বন্ধ হয়ে যায় ফেরি ব্যবস্থা। পর্যাপ্ত ফেরি নৌকা না থাকার কারণে নদী পারাপারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে পথচারীদের। বাধ্য হয়ে বহু পথচারীকে রেলপথ ধরে পায়ে হেঁটে পারাপার করতে দেখা যাচ্ছে। রেলপথে মাঝ নদীতে যাওয়ার পর যদি কোনো দিক থেকে দ্রুত গতির ট্রেন এসে পড়ে তাহলে কি অবস্থা হতে পারে তা হয়তো পথচারীদের ধারণার ধারে কাছেই নেই। কিন্তু দুর্ভোগে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবাধে রেল লাইন পারাপার করছেন সাধারণ মানুষ। এদিকে ফেরি নৌকায় ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে পারাপার করার সুযোগ করে দিতে ছাত্র সংগঠন NSUI ও নবীনচন্দ্র মহাবিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে জোরালো দাবি তোলা হয়েছে। ইতিমধ্যে প্রশাসনকে স্মারকপত্র প্রদান করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। নমস্কার, এই মুহূর্তে আমরা আসছি সিদ্ধেশ্বর ফেরিঘাটে। এখানকার যে অভিযোগ, সেই অভিযোগে বলা হচ্ছে যে ফেরি পরিষেবা যেটা চূড়ান্ত ব্যর্থ ফেরি পরিষেবা, এবং গতকালকে গ্যামন সেতু বন্ধ হওয়ার ফলে যে উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এখানে কাটিগড়া থেকে বদরপুর যাওয়ার পথে অসংখ্য ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া, কচিকাঁচা ছাত্রছাত্রীর চরম বিড়ম্বনার মুখে। আমার সঙ্গে রয়েছেন NSUI এবং কিছু ছাত্র সংগঠনের পক্ষ থেকে এখানে কিছু রয়েছেন যারা নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রী। আপনাদের আমি দেখাবো এই যে দৃশ্যগুলো আপনাকে আমি একটু দেখাচ্ছি। পরিস্থিতি এখানে 3টি ফেরি দেওয়া হয়েছে, কিন্তু 3টি ফেরির মধ্যে এখন পর্যন্ত একটি ফেরি বন্ধ করে আছে, বাকি দুটো ফেরি চলছে, যা পর্যাপ্ত নয়। আমাদের যে এখানকার যে যাতায়াতের যে সংখ্যা, সেই সংখ্যা বলা হচ্ছে।
আপনি যদি কিছু বলবেন। আজকে যদি আমরা বর্তমানে যে অবস্থা এই আমাদের ফেরিঘাটের, হ্যাঁ, এত বেহাল অবস্থা, একজন মানুষ যে কোনো সময় এভরি সেকেন্ড স্লিপ খেয়ে নদীতে পড়ার সম্ভাবনা বেশি। তারপরেও কোনো লাইফ জ্যাকেট নাই বুঝে, আগে শুনতাম আমরা ট্রাকে ওভারলোড হতো, এখন থেকে বুড়ে ওভারলোড। আর এমন একটি বুট, সে ওর দাদারামজি পুরানো জমানের একটি বুট, যে কোনো সময় বুটটা ডুবে যেতে পারে। ডুবলে এই এলাকার জনগণ যারা কাদুগাঁও থেকে বদরপুর যাতায়াত করে, তাদের মধ্যে একজন আত্মহত্যা হইবে, একটা অ্যাক্সিডেন্ট হইবে, অন্য ফিরেন না, তাহলে সত্যি দাঁড়িয়ে ছেড়ে হইব, কেউ দাঁড়িয়ে কাজ। আমরা আমি একটা কথা আপনাকে বলতে চাইছি যে আজকে যে ফেরি পরিষেবা যেটা এখানে তিনটা বুথের ব্যবস্থা করা হয়েছে, তিনটার মধ্যে অন্য দুইটা চলিতেছে, একটা বন্ধ আছে, তারপরে ওভারলোড, তারপরে ওভারলোড, এবং রাস্তার তো হাল বেহাল। মানে এই যেটা অ্যাপ্রুভ যেটা কমল। হ্যাঁ, approve যেটা। আচ্ছা, আমি একটু অ্যাপ্রুভটা দেখাবো, একটু আমার ক্যামেরাম্যানকে বলছি, ভাই আমাকে একটু যদি দেখাও, অ্যাপ্রুভটা একটু যদি দেখাও, এই যে পরিস্থিতিটা দেখাও, এই যে অ্যাপ্রুভটা একটু যদি দেখাও। অসংখ্য যাত্রীরা যাতায়াত করছেন এই পথে, যেহেতু গ্যামন সেতু বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত, সেই গ্যামন সেতু বন্ধ হওয়ার ফলে একটা উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এখানে, এবং ফেরির উপরই নির্ভরশীল কালাইন, কাঠিগোড়া, গুমরা, বিহারা, বিবি, এই বৃহত্তর এই অঞ্চল, বিশেষ করে কাঠিগোড়া, তারপর আপনার কালাইন, গুমরা সাইডের যে মানুষ, যে ছাত্রছাত্রী পড়াশোনার ক্ষেত্রে হোক, সরকারি চাকরির ক্ষেত্রে যারা বদরপুর এবং শিলচর করিমগঞ্জে যারা যায়, তাদের একটা চরম বিড়ম্বনা দেখা দিয়েছে। আমরা প্রশাসনের কাছে বলবো বা আমরা দাবি রাখবো, এই অঞ্চলে যারা এই যে যাত্রীরা যে দুর্ভোগ আপনারা ওদের সবার পক্ষ থেকে যে ফেরি পরিষেবাটা অন্তত আরো দ্রুত করা হোক, ফেরি পরিষেবা যাতে পর্যাপ্ত ফেরি ব্যবস্থা করা হয়, এবং রাত্রি অবধি এখানে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া কাঠিগড়া অ্যাসেম্বলি কমিটির পক্ষ থেকে এবং স্টুডেন্ট ইউনিয়ন নবীনচন্দ্র কলেজ বদরপুরের পক্ষ থেকে দুটো মেমোরেন্ডামও দেওয়া হয়েছে। দুটি মেমোরেন্ডামে স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরি পরিষেবা যাতে আরো সুষ্ঠু স্বচ্ছ ফেরি পরিষেবা দেওয়া যায়। আরেকটা দাবি রয়েছে যে আমরা জানি বিগত দিনে কালাইন থেকে কাঠিগড়া ভাড়া ছিল 30 টাকা, এখন 40 টাকা করা হয়েছে। কেন মানুষ হয়রানির শিকার হচ্ছে, তারপরে ভাড়া কেন বাড়িয়ে দেওয়া হয়েছে? এবং আরেকটা কথা বলতে চাই যে স্টুডেন্টরা যখন আমরা দেখতে পাচ্ছি, যখন স্টুডেন্টরা 9টার সময় এসে যায় এখানে ফেরিঘাটে, আসার পরে জেনারেল মানুষ এবং স্টুডেন্ট একত্রিতভাবে উঠতে হয়। আমরা বলতে চাবো যে প্রশাসনের মাধ্যমে, আপনার মিডিয়া যুগে আমি এটাই বলতে পারবো যে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে উনি এসে পরিদর্শন করে, ভিজিট পরিদর্শন করে বলে দিয়েছেন যে ফি দেওয়ার জন্য, কিন্তু এখন দেখছি আমরা ফি দেওয়া হচ্ছে না, এবং গভর্নমেন্ট রুল মতো হচ্ছে 7 টাকা নেওয়ার জন্য, কিন্তু বর্তমানে দেখছি 5 টাকা নেওয়া হচ্ছে, কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না, এবং 5 টাকা বলে 10 টাকা দেওয়া হয়। এবং আমরা বলবো যে স্টুডেন্টরা যখন যাতায়াত করবে তখন শুধু স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য, স্টুডেন্টরা কি বলবেন, শুধু স্টুডেন্টকে দেওয়ার জন্য বলবো। আমার ক্যামেরাম্যানকে বলছি, ভাই আমাকে একটু যদি দেখাও, অ্যাপ্রুভটা একটু যদি দেখাও, এই যে পরিস্থিতিটা দেখাও, এই যে অ্যাপ্রুভটা একটু যদি দেখাও। অসংখ্য যাত্রীরা যাতায়াত করছেন এই পথে, যেহেতু গ্যামন সেতু বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত, সেই গ্যামন সেতু বন্ধ হওয়ার ফলে একটা উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এখানে, এবং ফেরির উপরই নির্ভরশীল কালাইন, কাঠিগোড়া, গুমরা, বিহারা, বিবি, এই বৃহত্তর এই অঞ্চল, বিশেষ করে কাঠিগোড়া, তারপর আপনার কালাইন, গুমরা সাইডের যে মানুষ, যে ছাত্রছাত্রী পড়াশোনার ক্ষেত্রে হোক, সরকারি চাকরির ক্ষেত্রে যারা বদরপুর এবং শিলচর করিমগঞ্জে যারা যায়, তাদের একটা চরম বিড়ম্বনা দেখা দিয়েছে। আমরা প্রশাসনের কাছে বলবো বা আমরা দাবি রাখবো, এই অঞ্চলে যারা এই যে যাত্রীরা যে দুর্ভোগ আপনারা পাস দিছে, পাস দিয়ে এখন এটা বন্ধ। যাই হোক, তোমরা এটা যেটা প্রবলেম, এটা আমরা আজকের ভিতরে তোমরা এটা সর্ট আউট করার ठीक है। मतलब 2 महीना तो थोड़ा कष्ट होगा सबका। हाँ, नॉर्मल लाइफ तो नहीं जी सकेंगे हम लोग, फिर भी हम लोग कोशिश करेंगे, क्योंकि ये जो ब्रिज बना है ये हमारे लिए बना हुआ है ना। कोई बात नहीं, हम पूरा कोशिश कर रहे हैं, ठीक है। इसके लिए आपने ऑलरेडी मेमोरेंडम दे दिया, मैंने सुन लिया है। और अभी एक बोट में तो मतलब क्या बोलता है वो चिरागी वाला, उसमें तो लाइफ जैकेट, लाइफ बॉय रखा है, इसमें तो नहीं रखा ना। कुछ नहीं। ठीक है, ये वाला भी हम उनको अभी बुला रहे हैं, उसको भी हम लोग इमीडिएटली इन्फॉर्मेशन देंगे, इंस्ट्रक्शन देंगे। जो SDRF है वो लोग को बोल रहे हैं एक स्टाफ इधर में रहने से बहुत हेल्प हो जाएगा आदमी का। कंटिन्यू का स्टाफ रहता है। सर एक बात है सर, स्टूडेंट को फर्स्ट प्रायोरिटी देना चाहिए सर। उस समय स्टूडेंट आता है तो स्टूडेंट का पहले स्टूडेंट को उठना पड़ता है, पहले स्टूडेंट को उठाइए, बाद में जनरल आदमी को उठाना बोलना होगा। जब इसको अभी सर इंस्ट्रक्शन देना, ठीक है स्टूडेंट को ठीक है हम लोग बता देंगे। ये मुद्दा भी हम लोग स्टूडेंट एक्साइटेड मीडिया पब्लिक एक्साइटेड
কাঠিগড়া থেকে অমলেন্দু মালাকার রিপোর্ট পূর্বাঞ্চল থেকে।